আজকে রান্না করব তাজা ফ্রেশ পাবদা মাছ দিয়ে একেবারে ফ্রেশ ফুলকপি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে পাবদা মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো সকাল সকাল একটু বাজারে চলে গেলাম, আর এখানে একেবারে ফ্রেশ সব তরিতরকারি পাওয়া যায়, সবজি একেবারে ফ্রেশ। এই যে দেখেন, একদম ফ্রেশ। তো এখান থেকে আমি কিছু তরিতরকারি কেনাকাটা করলাম। সিমের বিচি কিনলাম, আর টমেটো, আর হলো ফুলকপি, সিম, কয়েক রকমের তরকারি কিনে নিলাম। আর এখানে প্রায় সময় আমি এখান থেকে কেনাকাটা করি। এরপরে বাসায় এসে মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে হালকা করে পাবদা মাছটা ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেবো এখন। আর এমনিতে যে কোনো মাছটা ভেজে রান্না করলে খুবই মজা লাগে। আর পাবদা মাছটা খুবই নরম মাছ, একটু ভাজি করে রান্না করলে ভেঙে যায় না। তো এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। আজকে আমি বাটা লাল মরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে প্রায় 2 চামচের মতো বাটা লাল মরিচ দিয়ে দিলাম। মরিচটা অনেক ঝাল, আর এই বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। আর দেখতে দেখেন কত সুন্দর আসছে কালারটা। এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর জিরা বাটা হাফ চা চামচ, আর রসুন বাটা সামান্য কিছু আদা দিয়েছি। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। মশলাটা যতই কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। আজকে আমি ফুলকপিটা ভাজি করব না, অন্য সময় ভাজি করে রান্না করি, যেহেতু এটা ফ্রেশ একেবারে ফুলকপি, টাটকা। তো সব মশলার সাথে আমি ফুলকপিটা একেবারে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমার মাছটা দেখেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর পাবদা মাছ এমনিতে নরম, খেতেও খুব ভালো লাগে। তা আমি ফুলকপিটা এখন নেড়েচেড়ে দেব, ভালো মতো কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন 1 মগের মতো আমি গরম পানি দিয়েছি। আর যে কোনো তরকারিতে গরম পানিটা দিলে খুবই ভালো হয়। তো এখন আমি ঢেকে দেবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে গেছে। আর এখানে আমি প্রায় 4টা টমেটো আমি কেটে রেখেছি। আর টমেটোগুলো খুবই টক, আর এই টক টমেটো আমার কাছে খুবই ভালো লাগে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার কিছুক্ষণ ঢেকে দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলতোভাবে দিতে হবে, কারণ যেহেতু এটা নরম মাছ ভেঙে যাবে, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। তার কয়েক মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব। যেহেতু এটা ফুলকপির তরকারি, ফুলকপিটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর শীতকালে বেশিরভাগ ধনিয়া পাতা না দিলে হয় না। যে কোনো তরকারির সাথে আমি ধনিয়া পাতা খাই, খুবই ভালো লাগে। সবসময় ধনিয়া পাতা আমার ঘরে থাকে। তো হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে মজার ফুলকপি রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো এখন আমি এই তো হয়ে গেল, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আর এই পাবদা মাছটা খুবই আমার পছন্দের মাছ, আপনারা এভাবে ট্রাই করবেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে একেবারে লোভনীয়। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।